নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন কারি রেসিপি। মাটন কারিটা কিভাবে আমি প্রেসার কুকারে না দিয়েও খুব সহজে মাটনটা সেদ্ধ করে নিয়েছি, চলুন তাহলে আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে, তাহলে টিপসগুলো বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এক টুকরো জায়ফল আর জয়িত্রীকে শিলনোড়ার মধ্যে একটু থেঁতো করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এবার এখানে আমি 700 গ্রাম মাটন নিয়েছি, তার মধ্যে এবার ওই গুঁড়ো করা আমি জায়ফল জয়িত্রীটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, আর দিলাম লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর কিছুটা কুচনো পেঁয়াজ। এবার আমি ভালো করে হাত দিয়ে মাটনটাকে ম্যারিনেট করে নেব। 700 গ্রাম মাটনের জন্য এখানে আমি 300 গ্রাম পেঁয়াজ ইউজ করেছি। তার মধ্যে আমি 150 গ্রাম পেঁয়াজ এখানে ম্যারিনেটের সময় ইউজ করছি, আর বাকি 150 গ্রাম আমি গ্রেভির সময় ইউজ করব। দেখুন খুব ভালোভাবে ম্যারিনেট করে এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার কড়াইয়ে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে, তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তাতে বাকি 150 গ্রাম পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম দুটো টমেটো। এবার টমেটোটা খুন্তির সাহায্যে ভালো করে একটু গলিয়ে নেব। দেখুন এবার গলানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা। আমি এখানে আদা আর রসুনটা একসাথে বেটে নিয়েছিলাম। তারপর দেখুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা মাটনটা দেওয়ার পর আমি ভালো করে এবার সব কিছু মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমি এটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। আমি এখানে নুন দেওয়ার ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। আধ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখছি কতটা মাংসটা কষানো হয়ে গেছে। খুব ভালোভাবে মাংসটা কষিয়েও গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো দিয়ে আবারও আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টা পর আবার আমি ঢাকনাটা খুলে দিয়ে একবার দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। মশলা ধোয়ার যে জলটা এখানে আমি ব্যবহার করেছি সেটুকুই, আর মাটন দিয়ে যতটুকু জল বেরিয়েছে ততটুকু পরিমাণেই মাংসটা আমি গ্যাসটাকে আস্তে করে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো একটু গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন মাটন কারি পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এবার মেন কথায় আসি, যেটা হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব বলেছিলাম, যে টিপসটা এখানে আমি আপনাদের সাথে শেয়ার করিনি এখনও। এখানে টিপস সেটা হচ্ছে, আমি যখন প্রথমেই দেখেছেন ম্যারিনেট করার সময় জায়ফল আর জয়িত্রী গুঁড়ো দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচি আমি ম্যারিনেটের সময় মাখিয়ে দিয়েছি। আপনারাও যদি এই জায়ফল আর জয়িত্রী গুঁড়োটা ব্যবহার করেন আর যদি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি মাখিয়ে দেন, তাহলে মাংস কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যায়। আমার দেখুন রেসিপি আজকে পুরোপুরি রেডি। যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।